আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে কথা না বলে নেই, আমি আসলে অসুস্থ। তারপরেও বলছি, হয়তো ভিডিওর পরের অংশে আপনারা দেখতে পারবেন কেন আমি আসলে এখন এই অবস্থায় কথা বলছি। আমি আসলে বিছানায় বসে কথা বলছি। কারণ হচ্ছে আজকে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসাবে আজকে রাস্তাঘাটে দেখছি যে অনেক আন্দোলন হচ্ছে এবং গত ২ দিন ধরেই তারা আন্দোলন করছে এবং অনেক আগে তারা আ অনেক স্মারকলিপি এবং উপদেষ্টা মহলের সাথে কথা বলার চেষ্টা করে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে কথা বলার চেষ্টা করেছে। কিন্তু আসলে দেখা গেল যে উপদেষ্টা মহল বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কোনো কথাই শুনছে না। এবং আমি গতকালকের যে ঘটনাটা ঘটলো, যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করলো, ঠিক একদম ফ্যাসিবাদী আমলের মতো। আমরা যখন আন্দোলন করেছিলাম তখন আওয়ামী লীগ সরকারের যেসব পুলিশ ছিল, ছাত্রলীগের যেসব পুলিশ ছিল, তারা যেভাবে পিটিয়েছিল আমাদের স্যারদের, আমাদেরকে, সে ২০১৪ সালের কথা বলছি, ঠিক এই আমলে ঠিক একইভাবে তারা আক্রমণ করেছে। কোনো অংশে কম নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে একটা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে এবং স্বাধীনতার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশের স্বাধীনতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার থেকে আমি মনে করি ম্যান পাওয়ারের দিক থেকে সবথেকে বেশি ভূমিকা পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবং সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, সেখানে সম্মান করা উচিত। কিন্তু এখনকার দেখা গেল যারা প্রশাসনের যারা মহল আছে, তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে এবং তারা দেখা যায় যে তাদেরকে ভ্যালুই অ্যাড করে না। আমি একটা কথা বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে শিক্ষার ব্যবস্থা করা সরকার তাকে বিশ্ববিদ্যালয় করেছে। এখানে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয় হয়নি। তারা কোনো প্রাইভেটাইজেশনের আন্ডারে কোনো বিশ্ববিদ্যালয় হয়নি। নিজেরা স্ব-উদ্যোগে হয় নাই। বিশ্ববিদ্যালয় সরকার করেছে। সরকারের দায়িত্ব তার সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুশিক্ষার ব্যবস্থা করা, আবাসনের ব্যবস্থা করা। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের যেরকম কারিকুলামের আন্ডারে যেরকম পরিস্থিতি বা প্রাতিষ্ঠানিক রূপের মধ্য দিয়ে যায়, সেরকম প্রাতিষ্ঠানিক রূপের মধ্য দিয়েই তাদেরকে নিয়ে যাওয়া। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০ বছর হয়ে গেলে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং আরও নোয়াখালী, চাঁদপুর যেসব বিশ্ববিদ্যালয় হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, যেসব তারা দেখা গেল যে বহুত এগিয়ে গেছে। এটা রাষ্ট্রের দায়িত্ব, সুশিক্ষার ব্যবস্থা করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শুধু এটা ঢাকায় অবস্থান করার কারণে একটা কুচক্রী মহল মনে হয় যে এর উন্নতি হলেই তাদের অবনতি হওয়া শুরু করবে। রাষ্ট্র হিসেবে যদি আমরা চিন্তা করি, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যদি আমরা ওই সুশিক্ষার ব্যবস্থা করতে না পারি এবং ২০ বছর হয়ে যাওয়ার পরে এটা রাষ্ট্রের ব্যর্থতা আমি মনে করি। এখন আমরা ফ্যাসিবাদী সরকারের দোষ দিতে পারবেন না। এখন যথেষ্ট। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলন সফলভাবে নাহিদ ইসলাম ঘোষণা করেছিল যে দ্বিতীয় ক্যাম্পাসে সেনাবাহিনী প্রত্যাপন হবে, তারা কাজ শুরু করবে। কিন্তু আসলে সেরকম আমরা আশাবাদী ছিলাম যে আসলে এবার কিছু হতে পারে, কিন্তু আসলে সেরকম সম্মুখ কোনো সাফল্য বা সম্মুখ কোনো অগ্রগতি আমরা আসলে দেখছি না। এই কারণেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ তাদের শিক্ষকরা, যাদের স্যালুট জানানো উচিত আমাদের স্যারদের, তারা সহ রাস্তায় আন্দোলন করছে। এটা কোনো রাষ্ট্রের ভাবমূর্তির মধ্যে পড়ে না। রাষ্ট্রের যারা মেরুদণ্ড, তাদেরকে আপনারা এইভাবে রাস্তায় নামিয়ে পুলিশ দিয়ে পেটাচ্ছেন, এটা কোনো পরিস্থিতি তৈরি করতে পারেন। এটা কোনো সুশিক্ষার পরিচয় হতে পারে। এটা কোনো উপদেষ্টা মণ্ডলীর বা রাষ্ট্রের, যারা কিনা এই ৭১ থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটা আন্দোলনে তারা যাদের ভূমিকা ছিল অগ্রগণ্য, তাদেরকে আপনারা এইভাবে রাস্তায় ফেলে পিটাতে পারেন না। এটা কোনো ওয়ে আউট হইতে পারে না। হ্যাঁ, এবং আপনারা বলে দিতে পারেন যে এই আন্দোলনগুলো করা যায় না। আপনারা তারপরে দেখছি শাহবাগের কথা না বলেন, শাহবাগে যে নার্সিং কলেজের শিক্ষার্থীরা আছে, তারাও আন্দোলন করছে, মানুষের রাস্তাঘাটের ভোগান্তি তৈরি করছে। আন্দোলন তো হবেই, এটা হিসেবে। কিন্তু রাষ্ট্র হিসেবে আপনারা তো আসলে আলোচনা করতে পারেন। শাহবাগের শিক্ষার্থীদের সাথে কোনো আলোচনাই আপনারা করছেন না। অবশ্যই তাদের আমি মনে করি ডিগ্রি সমমানের নার্সিং। আপনি একটা যদি একাডেমিক দিক থেকে চিন্তা করেন, থিওরিটিক্যাল পড়াশোনায় আপনি ডিগ্রি অনার্সের সার্টিফিকেট দিচ্ছেন, কিন্তু প্র্যাকটিক্যাল যেসব শিক্ষা ব্যবস্থা আছে তাদেরকে আপনি ডিগ্রি অনার্সের সার্টিফিকেট দিচ্ছেন না। এটা হলো অমূলক একটা বিষয়, অমূলক একটা রাষ্ট্রচিন্তা, অমূলক শিক্ষা ব্যবস্থা। এই দিকটা আসলে খেয়াল রাখবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমি আসলে যেতে চেয়েছিলাম তাদেরকে, তাদের এই আন্দোলনে সমত প্রকাশ করার জন্য, ফিজিক্যাল যে প্রেজেন্স সেটা রাখার জন্য। আমি আসলে সেটা করতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে এইসব উপদেষ্টা মণ্ডলী হাসিনা সরকারের মতো সব কিছুতে হাসিনাকে ঠেলে দিচ্ছে। যেমন বর্তমান উপদেষ্টা মণ্ডলী সব কিছুতেই ইউনূস সরকারকে, ইউনূস সাহেবকে দেখাচ্ছেন। এটা হলো তাদের অযোগ্যতা। এই অযোগ্যতা নিয়ে যদি তারা চলতে থাকেন, তাহলে তাদের আসলে এই উপদেষ্টা মণ্ডলীতে থাকার কোনো যৌক্তিকতা আমি দেখি না। আর একটা কথা না বললেই নাই, গতকালকে যখন আন্দোলনের পরে আমাদের সম্মানিত উপাচার্য সহ আমাদের স্যারেরা যখন আমাদের উপদেষ্টা সচিবালয়ে আলোচনা করতে গেলেন, তখন আমি চিন্তা করেছিলাম আসলে এখানে যেন মাহফুজ আলম না আসেন। কারণ মাহফুজ আলম নিয়ে
একটু রানিং যে সিচুয়েশন, তাতে দেখা যাচ্ছে যে তাদের শিবিরের সাথে একটা ক্ল্যাশ চলতেছে সমগ্র জাতির সাথেও বলা যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিবিরের সাথে শিবির পন্থী কিছু দল যারা কিনা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চায় না, কারণ তার শিবিরের আন্দোলনের ফলেই এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। তারা একদম সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করেছে। মাহফুজ আলম যেহেতু চলে আসছে, তো স্বাভাবিকভাবে তার প্রতি একটা ঘৃণা বিদ্বেষ হোক, এটা শিবির আর লীগের যারা আছে তারা তো এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। আমি কখনোই মনে করি নাই এটা একটা আইডিয়াল ডিসিশন হয়েছে মাহফুজ আলমকে এই আন্দোলনের পরে, এই ছাত্রদের সাথে আলোচনার পরে তার যে বক্তব্য সেটা আসলে নিয়ে আসার জন্য রাস্তায় নেমে আসা। অন্য কোনো সিনিয়র উপদেষ্টা যদি থাকতেন, অবশ্যই তার অংশীজন, তার উপস্থিতি আমরা কামনা করেছিলাম। এটা আসলে একটা অনুচিত কাজ হয়েছে, যার কারণে এখন আমরা সবাই সান্ডার গল্প শুনছি, সারা বোতলের গল্প শুনছি। এটা আসলে মাহফুজ আলমকে, যেমন মাহফুজ আলমকে আমরা জ্ঞানী ভাবি এবং আমাদের সামনের দিনের বাংলাদেশে তার অবদান অবশ্যই আমাদের কাজে লাগবে। কিন্তু সে যদি এই উপদেষ্টা মহল যদি এরকম অমূলক বা অবান্তর ডিসিশনগুলো নেয়, তারা আসলে উপদেষ্টা মহলে থাকার কোনো যোগ্যতা রাখে না বলে আমি মনে করি। তাদের এই বিষয়ে, রাজনৈতিক বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আমরা একদম সাধারণ মানুষ হিসেবে যদি বুঝতে পারি যে মাহফুজ আলমের ওই প্রেজেন্সে আসার কোনো যৌক্তিকতা ছিল না বা রাখা উচিত ছিল না, যে কিনা বিতর্কিত, যে কিনা সামনেই বিতর্কিত, তাকে আবার সামনে নিয়ে আসা। আপনারা চিন্তা করতে পারেন যে এই ডিসিশনটা দেওয়ার পরে হয়তো বা আমরা তার বিরুদ্ধে যে অপপ্রচার তার কথা মতো হচ্ছে সেটা যাতে সে লাঘব করতে পারে, আসলে সেটা আইডিয়াল ছিল না, আইডিয়াল স্টেপ ছিল না। আমরা মনে করি, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এবং সব প্রাক্তন শিক্ষার্থীদের অনুরোধ করবো, আপনারা যে যার সামর্থ্য অনুযায়ী রাস্তায় তাদের সমবেদনা জানাবেন, তাদের সমর্থন জানাবেন। এবং উপদেষ্টা মহলের যে অনাগ্রহ, তাদের সাথে আলোচনা করার জন্য দাবির যৌক্তিক দাবি পূরণের ক্ষেত্রে যে অনাগ্রহ তৈরি হয়েছে, সেটা নিয়ে আসলে আপনারা রাস্তায় নেমে তার প্রতিবাদ করবেন। এটা এভাবে চলতে দেওয়া যায় না। 20টা বছরে একটা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রাতিষ্ঠানিক রূপ পায় না, শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি নেই। আর আমি একটা কথা সবসময় বলি, আমি প্রাক্তন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বলি, রাষ্ট্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমি দোষ দেব না। রাষ্ট্র হিসাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কোনো সুশিক্ষার ব্যবস্থা রাষ্ট্র করতে পারে না, শুধু বিশ্ববিদ্যালয়ের নামটাই তার নামের পিছনে লাগিয়ে দিয়েছে, আর কিচ্ছু করতে পারে না। হ্যাঁ, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যারা সাকসেসফুল, যারা বিভিন্ন জায়গায় চাকরি ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে উন্নতি লাভ করছে, সাফল্য লাভ করছে, একমাত্র তাদের নিজের ইচ্ছার কারণে। এটা আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটা ছাত্রই তার নিজের চেষ্টার কারণেই সে আসলে এখনকার সময়ে সাফল্যের যে শিখর, সেখানে পৌঁছাতে সক্ষম হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এখানে কোনো অবদান নাই। কিছু গুটি কয়েক শিক্ষক আছে যারা কিনা খুব ভালো বিশ্ববিদ্যালয়কে ওন করে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তো দেখা যাবে যে 2024 আগে থেকে সব লেজুর ভিত্তি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বা প্রশাসনের লেজুর ভিত্তি করেছে। খুব আহামরি শিক্ষক আসলে ওইখানে পদায়ন করা হয় না, এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকেও ওই রকম অপরচুনিটি দেওয়া হয় নাই 15-20 বছর যাওয়ার পরেও, যারা কিনা ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে, যারা ওন করতে পারে। যারা বিশ্ববিদ্যালয়টাকে ওন করতে পারবে না এখনকার মতো, সেই বিশ্ববিদ্যালয়ের উন্নতি কীভাবে হবে? কখনোই সম্ভব না। আমরা প্রত্যাশা করি সরকার তাদের ন্যায্য দাবি মেনে নেবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নেবে, এবং শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীর মতো আচরণ করবে, গার্ডিয়ানের মতো আচরণ করবে। সন্ত্রাসীর সাথে পুলিশ যেভাবে আচরণ করে সেই রকম আচরণ করবে। শিক্ষার্থীরা কখনো সন্ত্রাসী না, শিক্ষকরা কখনো সন্ত্রাসী না, তাদের সাথে সম্মানের সাথেই আলোচনা করতে হবে। আপনাদের মনে রাখতে হবে, এই ছাত্ররাই কিন্তু জুলাই অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছে, সাফল্য এনে দিয়েছে। আপনারা আজকে এই জায়গায় বসতে পেরেছেন, আপনাদের সম্মানের জায়গা নিয়ে আসছে। এবং এই ছাত্ররাই, এই ছাত্রদের উত্তরসূরিরাই বাংলাদেশকে স্বাধীন করার জন্য, ভাষা আন্দোলনকে সাকসেসফুল করার জন্য, আপনার মাতৃভাষাকে আপনার নিজের ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ অবদান রেখেছে। এটা মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে।